আইন অনুযায়ী তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে যায়, সেক্ষেত্রে তাকে স্পিকারের কিছু ইমিউনিটি আছে বটে, কিন্তু ক্রিমিনাল ইমিউনিটি কিন্তু কাউকে দেওয়া হয়। যেমন ধরুন, যারা ডিপ্লোম্যাট থাকে আইন করে তাদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়া হয়, ইমিউনিটি দেওয়া হয়, কিন্তু এক্সেপশন হচ্ছে কোনো ক্রিমিনাল ইমিউনিটি দেওয়া হয় না। কেউ কাউকে মেরে ফেললো, তো সেই লায়াবিলিটি থেকে তিনি রক্ষা পাবেন। প্রেসিডেন্ট অনেক ইমিউনিটি দেওয়া আছে কনস্টিটিউশন, কিন্তু প্রেসিডেন্ট সাহেব যদি এমন করে কাজ করেন যেটা এমন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার কিন্তু ইমিউনিটি নেই। সুতরাং তাকে আইনের যে দাঁড়িয়ে যেতে হবে, আইনের যে পদক্ষেপ আছে সেগুলোকে তাকে নিজেকে মানে তাকে কি এই অবস্থায় গ্রেপ্তার করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী? যদি if there is a proper case, the allegation is specific, the allegation প্রায় মানে আপাত দৃষ্টিতে যদি সঠিক মনে করে, কেননা কিন্তু কিন্তু যেটা সবসময় আমি অতীতেও বলেছি, অনেকে বলে যে আপনি এতদিন 15 বছর কোথায় ছিলেন। ডক্টর ইউনুসের সময় আমি কিন্তু বলেছিলাম তোমাদের এখানে যে হি শুড নট বি সাবজেক্টেড টু হ্যারাসমেন্ট, এবং যে কোনো কেউ, শুধু ডক্টর ইউনুস না, প্রত্যেকটা ব্যক্তির সাংবিধানিক অধিকার আছে, কেউ হ্যারাস হবে না। তো সেই ক্ষেত্রে আমি নতুন করে বলছি, 15 বছর ধরেই বলেছি। অনেকে বলে আপনি 15 বছর কি ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম না, কিন্তু সেগুলো লোকচক্ষুর সমস্যা হয়তো আসেনি। প্রশ্ন হচ্ছে যে তিনি স্পিকার বা যেই হোক না কেন, তিনি যদি প্রকৃত অপরাধের সাথে যদি তিনি জড়িত না থাকেন, তবে কোনো মিথ্যা মামলা অভিপ্রেত না, যেটা আমি বলছি, যেটা মিস্টার সারা কামাল বলছেন, সারা বলছেন, তারপর আসিফ সাহেব বলেছেন। তো এটা তো সবাই বলছেন, বিকজ এনি পার্সন, যার একটা যে কোনো ব্যক্তি যে আইনের সাথে সম্পর্কিত, তিনি স্বাভাবিক বিবেক নিয়ে তিনি চিন্তা করেন, তার কাছে মনে হবে যে ভাই মিথ্যা মামলার সবাই মিথ্যাই ডেকে আনে, মিথ্যা মামলা তার সত্যকে প্রতিষ্ঠা করে। অতীতে 15 বছর অনেক জঘন্য কাজ হয়েছে, তার মানে কি যে আমরা সেই জঘন্য কাজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব? আমরা তো নতুনভাবে শুরু করতে চাই, দেখতে চাই যে নতুনভাবে আইনের প্রয়োগ সঠিক হবে। বাংলাদেশের কোনো মানুষ আজকের থেকে কেউ যেন হ্যারাসমেন্টের শিকার না হবে, সেটা তো আমরা দেখতে চাই। যদি হয় তবে আমরা খুশি হব, আর যদি না হয়, অতীতেরটাই যদি 15 বছর ধরে 16 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে বলে আজকে নতুন করে অন্য মানুষ নির্যাতনের শিকার হবে, এটা অভিজ্ঞতা।